বুয়েট টার্গেট থাকলে হায়ার ম্যাথ মেইন, মেডিকেল টার্গেট থাকলে বায়োলজি মেইন, আর ফোর্থ সাবজেক্ট ওটা তো পরিসংখ্যানের মতো সহজ একটা বিষয় নিয়ে নিব। কি ধারণাটা কি আসলেও ঠিক? অ্যাডমিশন পরীক্ষায় বসে ইস বলার আগেই এইচএসসি জার্নির শুরুতেই এই ফ্যাক্টগুলো জেনে নাও, যেটা তোমাকে ডিসিশন মেকিংয়ে হেল্প করবে কোনটা মেইন সাবজেক্ট নেওয়া উচিত, কোনটা ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, অনেক অজানা বিষয় সম্পর্কে কিন্তু এখন জেনে যাবা। যারা ইঞ্জিনিয়ার হওয়া চিন্তা করো তারা ভাবো যে আমি জীববিজ্ঞানটা বাদ দিয়ে পরিসংখ্যান নেই। আমার কাছে এটার কোনো যৌক্তিকতাই মনে হয় না। কেন হয় না একটা একটা করে বলি। পরিসংখ্যান যখন তুমি নিবে, তুমি খেয়াল করবে অনলাইন বলো অফলাইন বলো, এটার টিচারটা কিন্তু একটু কম। তুমি অনলাইনে দেখো পরিসংখ্যানের কয়টাই কোর্স আছে, অফলাইনে যাবা দেখবা জীববিজ্ঞান 4-5টা টিচার পড়াচ্ছে এলাকায়, আরো বেশি। বাট পরিসংখ্যান পড়ানোর লোক খুঁজে পাওয়া যায় না। সেকেন্ড, এইচএসসি রেজাল্ট। যেই এফোর্ট দিয়ে তুমি পরিসংখ্যানে ভালো রেজাল্ট করতে পারবা, তার থেকে অনেক কম এফোর্ট দিয়ে তুমি জীববিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবা। তুমি যদি ভেবে থাকো জেনারেল ম্যাথের ওই 17 চ্যাপ্টারের মতো পরিসংখ্যান হবে, তা না। অলরেডি তুমি জেনারেল ম্যাথ, ফিজিক্স, মানে হায়ার ম্যাথ, ফিজিক্স এগুলোর ম্যাথ করতেই ব্যস্ত থাকবা। সাথে যদি পরিসংখ্যানের ম্যাথও তোমাকে করতে হয়, আমি পরিসংখ্যান পড়ছি বলে বলছি, আমি অনার্সে 4 ক্রেডিট পরিসংখ্যান পড়েছি সেজন্যই আমি বলছি, আমার তো তাও 4 ক্রেডিট 1 বছর ছিল। এইচএসসিতে এটা তুমি বেশ বড় সড় আকারে পড়বা। এগুলার ম্যাথ মনে রাখা, ফর্মুলা মনে রাখা, পরীক্ষার হল পর্যন্ত লেখা, ইটস ডিফিকাল্ট। ওর থেকে অনেক কম পরিশ্রম দিয়ে জীববিজ্ঞানে ভালো রেজাল্ট করা যায়। সেকেন্ড হচ্ছে অ্যাডমিশন। দেখো তুমি বুয়েট টার্গেট নিয়েছো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টার্গেট নিয়েছো, ভেরি গুড। বাই ডিফল্ট সিচুয়েশনের কথা তো তোমাকে চিন্তা করে রাখতে হবে। এই ভিডিওটা কয়জন দেখছো বলো? কয়টা সিট আছে ইঞ্জিনিয়ারিং এ? বাদ বাকি সবাই তো চান্স পাবা না। তাদের কি হবে? তখন তুমি দেখবা তুমি বিভিন্ন ইউনিটে ফর্ম তুলতে যাচ্ছ, তোমার বায়োলজি সাবজেক্টটাই নাই, তুমি ফর্মই তুলতে পারবা না। এই অপশনটা তুমি কেন খোলা রেখে দিবা যে বায়োলজি নাই দেখে তোমার সিট কমে যাচ্ছে? কারণ পরিসংখ্যান আলটিমেটলি তোমাকে কোনো হেল্প করবে না, কিন্তু বায়োলজি তোমাকে হেল্প করবে। তো ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমার সিট সংখ্যা বাড়ানোর জন্য হলেও জীববিজ্ঞান নিতে হবে। আর এছাড়াও পরিসংখ্যান মানে সায়েন্সের স্টুডেন্টরা যারা আছো, এটা মূলত রাখা হয়েছে আসলে কমার্স এন্ড আর্টসের স্টুডেন্টের ফোর্থ সাবজেক্ট হিসেবে, বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের ফোর্থ সাবজেক্ট হিসেবে। তুমি এটা কেন নিতে যাবা জীববিজ্ঞান বাদ দিয়ে, জাস্ট বিকজ অফ মনে হয় যে জীববিজ্ঞানে মুখস্থ মানে মুখস্থ? আমি এখানে একটা কথা স্পষ্ট করে তোমাকে বলতে চাই, আমার কোর্স আছে বলে আমি বলতেছি না। যারা চিন্তা করতেছো ইঞ্জিনিয়ারিং টার্গেট নিবা, তারা জাস্ট আমার কোর্সটা কিনে বায়োলজি আর কোথাও না পড়ে জাস্ট ফেলায় রাখবা। ক্লাস করবা, ক্লাসে আসবা, ক্লাস করবা, দেখবা জীববিজ্ঞান এত ভালোভাবে তোমার পড়া হয়ে গেছে, তোমার আগের থেকে রিল্যাক্স লাগবে। তোমার যদি বুয়েট না হয়, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়তে পারতেছো, জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলোর স্কোপও তোমার জন্য খোলা থাকতেছে, আর সাথে তো এইচএসসি রেজাল্ট তোমার ভালো হচ্ছেই। তো আমি হাইলি ডিসকারেজ করব সায়েন্সের স্টুডেন্টদেরকে জীববিজ্ঞান বাদ দিয়ে পরিসংখ্যান নেওয়ার ক্ষেত্রে। আমার কোর্সে জাস্ট ক্লাস করবা এবং সাথে সাথে সুন্দর করে তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে। এটা আমি আবারও বলছি, আমার কোর্স বলে আমি এটা বলছি না, তোমার জন্য এটা একটা বেস্ট অপশন, আমি সেই কারণেই বলছি। এরপরে ডাক্তার হবা, তাহলে হায়ার ম্যাথ বাদ দিয়ে পরিসংখ্যান। একটু চিন্তা করে তুমি দেখো, হায়ার ম্যাথ বাদ দিয়ে পরিসংখ্যানের একটাই লজিক আছে, সেটা হচ্ছে হায়ার ম্যাথের থেকে পরিসংখ্যান তুলনামূলক সহজ। মানে ইয়েস, হ্যাঁ আসলে এটা তাই সহজ, হ্যাঁ। বাট এখানেও সেম ঘটনা ঘটবে, তোমার সিট সংকীর্ণতা দেখা দিবে। মেডিকেলেও খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা, এখানে সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দেয়। তো তোমার ওখানে চান্স না পেলে তোমার যেন অপশন খোলা থাকে। যদিও মেডিকেলে এই পার্টিকুলার এই সেক্টরটাতে আমি বলতেছি, যদিও তুমি মেডিকেলে যখন চান্স পাবা না, তুমি বাংলা ইংলিশ দাগায়ে তুমি সুন্দর মতো হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স এনশিওর করতে পারবা। বাট তাও আমি বলবো ওখানে হয়তো একটু এফোর্ট কম লাগতো, কিন্তু তুমি হায়ার ম্যাথ নাও। কারণ আমার কাছে হায়ার ম্যাথ কঠিন লাগতো, তারপরও আমি বলবো হায়ার ম্যাথ তুমি যদি একটু পড়াশোনা করো তুমি এখানে ভালো করতে পারবা। পরিসংখ্যানে যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে তার থেকে আহামরি এফোর্ট এখানে বেশি লাগবে না। তো তোমার পরিসংখ্যান নেওয়ার দরকার নাই।
মোদ্দা কথা, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা পরিসংখ্যান নিবা না। সায়েন্স মানে অ্যাপ্রোপ্রিয়েটলি সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, মানে হায়ার ম্যাথ এবং হচ্ছে বায়োলজি, তারা কেউ পরিসংখ্যান নিবা না। আরো ক্লিয়ার হবা, সায়েন্স মানে সায়েন্স। যখন তুমি ইঞ্জিনিয়ার হব চিন্তা করবা, তখন তুমি জীববিজ্ঞান 4th সাবজেক্ট নিবা। যখন তুমি ডাক্তার হব চিন্তা করবা, তুমি হায়ার ম্যাথ 4th সাবজেক্ট নিবা। কেন? এটা তোমাকে জানা থাকতে হবে। কারণ হচ্ছে এইটা, তুমি মেডিকেল টার্গেট নিছো, তোমার হায়ার ম্যাথ 4th সাবজেক্ট, অ্যাডমিশনে তুমি এই হায়ার ম্যাথটা বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগাতে পারবা। যদিও আমি বাংলা ইংলিশ দাগানো সাপোর্ট করি না, কারণ বাংলা ইংলিশ দাগালে একটা বিষয়ও তোমার এক্সট্রা তোমাকে দিবে না, উল্টা হায়ার ম্যাথ না দাগানোর কারণে তুমি অনেক ফ্যাকাল্টির সিট পাবা না। এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, আমি যখনই এই কথাটা বলি কিছু কিছু মানুষজন অসাম লেভেলের ট্রিগার্ড হয়। কি বলে তারা, আমি তো বুয়েটের প্রিপারেশন নিছি, নিয়ে আমি বায়োলজি দাগাই নাই, না দাগায়ে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ দাগাইছি, কই আমার তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইছে। আরে ভাই, তোর তো বুয়েটে চান্স হইছে, তোর প্রিপারেশন তো সলিড, তুই যেখানে পরীক্ষা দিবি সেখানেই তোর চান্স হবে। বাট আমরা চিন্তা করতেছি ওর্স্ট সিচুয়েশনের কথা। যদি আমার এইচএসসিতে উঠে পড়াশোনা খারাপ হয়, মানে অবস্থা খারাপ হয়, আমি যদি অ্যাডমিশন আগে অসুস্থ হয়ে যাই, আমার ফ্যামিলি যদি কোনো ক্রাইসিস মোমেন্ট হয়, সেরকম একটা সিচুয়েশনে আমি যদি আগের থেকে জীববিজ্ঞান পড়ে রাখতাম অল্প অল্পই, ওই অল্প অল্পই যদি আমি পরীক্ষার হলে গিয়ে দাগায় আসতাম, আমার প্রথম কথা বাংলা ইংলিশ আবার অ্যাডমিশনের আগে এক্সট্রা করে পড়া লাগতো না, কারণ অ্যাডমিশনের জন্য কিন্তু বাংলা ইংলিশ আবার পড়া লাগবে, ওই এইচএসসির বাংলা ইংলিশ দিয়ে অ্যাডমিশন হবে না, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে যে লাভটা হতো, আমার সিট সংখ্যা বাড়তো। আমি যখন বায়োলজি দাগাবো না, আমি বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির 15টা ডিপার্টমেন্ট পাবো না। আমি যখন বায়োলজি দাগাবো না, আমি কোনো কৃষির পরীক্ষা দিতে পারবো না। কৃষিতে মেইনটাই হচ্ছে বায়োলজি, কৃষি মানে বায়োলজি তো বুঝোই, তাই না? বায়োলজি থেকেই, বায়োলজির হচ্ছে অ্যাপ্লাইড সেক্টর হচ্ছে কৃষি। তাহলে আমি কেন জেনে বুঝে আমার সিট সংকীর্ণ করে দিব আগেই, সেটা হোক বায়োলজি না দাগায়, সেটা হোক হায়ার ম্যাথ না দাগায়। আমি এটা পরে গিয়ে ডিসিশন নিব যে আমি ইন্টার পড়তে পড়তে দেখলাম আমার হায়ার ম্যাথের অবস্থা আসলে অনেক খারাপ, আমি মেডিকেলের টার্গেট নিছি, তখনকার সিচুয়েশনে কি করতে হবে আমি সেটা তখন বলে দিব। বাট তখন তুমি চিন্তা করতে পারো, আচ্ছা ঠিক আছে আমার দরকার নাই, হায়ার ম্যাথের প্রিপারেশন খারাপ, আমার মনে হচ্ছে আমি এর থেকে ইংলিশে পারদর্শী বেশি, আমি ইংলিশ দাগাই। মেডিকেলের প্রিপারেশন যারা নেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এটা করে। কিন্তু তুমি আগের থেকেই সিট সংকীর্ণ করে দিচ্ছ বায়োলজি মানে হায়ার ম্যাথ এবং হচ্ছে বায়োলজি বাদ দিয়ে পরিসংখ্যান নিয়ে, অথবা আগের থেকে চিন্তা করতেছো যে আমি বুয়েটের টার্গেট নিব, দেন আমি বায়োলজি দাগাবো না, না দাগাই আমি বাংলা ইংলিশ দাগাবো, বায়োলজি লেজিট ফেলে রাখবো। সেম হায়ার ম্যাথ, মানে যারা মেডিকেল আসছো তারা এইভাবে চিন্তা করতেছো, দুটোই খুবই রং কনসেপ্ট। তুমি সায়েন্স নিছো, সায়েন্স মানে অ্যাপ্রোপ্রিয়েটলি সায়েন্স, এইচএসসি তে রেজাল্ট করবা তুমি এই প্যাটার্নে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, কারণ সবার আগে টার্গেট হচ্ছে এইচএসসি। নেক্সট, যে আমি যখন আসবো অ্যাডমিশনের কাছে, অ্যাডমিশনে গিয়ে তখন তুমি চিন্তা করবা কোনটা করলে তোমার প্রিপারেশনটা হচ্ছে সলিড হচ্ছে, দেন তুমি এটা ডিসিশন নিবা। বাট আমি আবারও বলছি, আমি এটার কোনোটাই সাজেস্ট করি না। তো চতুর্থ বিষয়, আমরা যারা মেডিকেল টার্গেট নিচ্ছি তারা হায়ার ম্যাথ রাখবো এই কারণে, কারণ হায়ার ম্যাথে যেহেতু আমি মানে অ্যাডমিশনের সময় গিয়ে বেশি পড়বো না, যেহেতু আমি টার্গেট নিচ্ছি মেডিকেল, তো তখন আসলে আমি হায়ার ম্যাথটা বাদ দিয়ে হয়তো ইংলিশটা দাগালাম। সেম বুয়েটে যারা প্রিপারেশন নিচ্ছ তারা বায়োলজিকে চতুর্থ বিষয় রাখবা, কারণ তোমরা যেহেতু বায়োলজি তেমন একটা পড়বা না, সো লাস্ট মোমেন্টে যদি তোমার মনে হয় যে আমি বায়োলজি বাদ দিয়ে আমার ইংলিশে একটা আগের থেকে দক্ষতা আছে, দেন দাগাতে পারো। আদারওয়াইজ অবশ্যই এই 4টা বিষয়ই দাগাবা। তো চতুর্থ বিষয়ের সুবিধা বা চতুর্থ বিষয়টা আসলে কোনটা হওয়া উচিত, তো এটা বুঝতে গেলে বুঝতে হবে যে মেইন বিষয় কোনটা হওয়া উচিত। মেইন বিষয় হবে যেটা হচ্ছে আমার কাছে সহজ, যেটাতে আমার আত্মবিশ্বাস আছে, যেটাতে আমি কনফিডেন্ট আমি এ প্লাস পাবো। ঠিক আছে, কেন আমি সহজ বিষয়টাকে মেইন বিষয় হিসেবে রাখবো সেটা বলি। অ্যাডমিশনে মনে করো একটা স্টুডেন্ট 4.50 ওর হচ্ছে এইচএসসি রেজাল্ট, ও অ্যাডমিশনে 120-এর মধ্যে 60 মার্ক পাইছে, আমি কথার কথা ধরলাম 60 মার্ক পাইছে। এই সেম মার্কটা, এইটা কার মার্ক, এটা হচ্ছে স্টুডেন্ট 1 এর মার্ক। সেম মার্ক স্টুডেন্ট 2 পাইছে, সেম মার্ক তো দুজনার,
তখন টিচাররা কিভাবে পজিশনিং করে, অর্থাৎ কার পজিশন 1 হবে কার পজিশন 2 হবে, তখন টিচাররা ফোর্থ সাবজেক্টটা বাদ দেয়, ফোর্থ সাবজেক্টের জিপিএটা কাউন্ট করে না, উইদাউট ফোর্থ সাবজেক্ট জিপিএ কাউন্ট করে। উইদাউট ফোর্থ সাবজেক্টে মনে করো স্টুডেন্ট 2 হচ্ছে উইদাউট ফোর্থ সাবজেক্টে ওর জিপিএটা ভালো, কেন? কারণ ও মেইন সাবজেক্ট তো সহজ নিছিল, সবচেয়ে সহজ যেটা ওর কাছে মনে হয়েছে ও সেটা নিছিল, ওই জন্য উইদাউট ফোর্থ সাবজেক্টে ওর জিপিএ আছে, মানে ভালো মার্ক আছে, ভালো পয়েন্ট আছে। বাট ওর উইদাউট ফোর্থ সাবজেক্ট পয়েন্টটা হচ্ছে কমে গেল, কারণ ও উইদাউট ফোর্থ সাবজেক্টের মধ্যে এমন একটা সাবজেক্ট ছিল যেটাতে ওর প্লাস মিস গেছে। বুঝতে পারছো? তো এই পার্টিকুলার বিষয়টাতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি চতুর্থ বিষয়ে এ প্লাস বাদও যাই, আমাদের সিজি মানে জিপিএটা যেন বেশি থাকে। এই জন্য যেটা আমি কম পারবো, মানে আমি যদি ম্যাথে কনফিডেন্ট, আমি তো একটা বিশ্ব গাধা, আমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটোতে হায়ার ম্যাথ মেন সাবজেক্ট ছিল, আউট অফ নো ওয়ার, আমি জানি না কেন ছিল, বাট আমি অনেক টেন্স থাকতাম, কারণ আমার মনে হতো হায়ার ম্যাথ, মানে আমি যেহেতু লেখাতে পারদর্শী, আমি জানি আমি পরীক্ষায় কিছু একটা লিখে দিয়ে আসতে পারবো, দিয়ে আমি মার্ক ক্যারি অন করতে পারবো, বাট হায়ার ম্যাথ আমি কি লিখে দিয়ে আসবো আন্দাজে? ম্যাথ না পারলে আমি লিখতে পারবো? আমি পরীক্ষায় অনেক প্যানিক করতাম, মানে অনেক বলতে আমার প্যানিক করার স্বভাব একটু কম, বাট আমি একটু মানসিকভাবে চিন্তায় থাকতাম, কারণ আমার হায়ার ম্যাথ আসলে আমার সহজ লাগতো না, কোনোদিনই লাগতো না, বাট ওইটা আমার 2বারই মেইন সাবজেক্ট ছিল, যে আমি একটা গাধা, এই জন্যই তোমাদের কাছে আমি যেন গাধা না করো সেই পরামর্শটা দিচ্ছি। তাহলে আমাদের যদি মনে হয় যে আমার জীববিজ্ঞান সহজ, আমি লিখতে পারদর্শী, আমি জাস্ট জীববিজ্ঞান কিছু পড়বো, পরীক্ষায় কোশ্চিন যেমনই আসুক আমার লিখে দিয়ে আসার মতো সক্ষমতা আছে, তাহলে অবশ্যই জীববিজ্ঞানকে মেইন হিসেবে নাও। হায়ার ম্যাথ করতে গিয়ে যদি প্যারা খাও, হায়ার ম্যাথ করতে যদি ভেজাল মনে হয়, তাহলে হায়ার ম্যাথ ফোর্থ নাও। আর সেম উল্টোটা, তুমি যদি মনে করো যে আমি ম্যাথে খুব ভালো, ম্যাথ আমি নিয়ে একদম মেন সাবজেক্টে বেশি মার্ক দিয়ে ফাটাই ফেলাই দিব, তাহলে মেন নাও, আর হচ্ছে জীববিজ্ঞান ফোর্থ নাও। আর মেডিকেল আর বইয়ের টার্গেট থাকলে তো আগেই তুমি ডিসিশন নিয়ে ফেলাইছো, তো এই কথার কোনো মানেই হয় না। বাট অবশ্যই সবসময় সহজ বিষয়টাকে তুমি মেইন হিসেবে নিবা। প্রথম কথা টার্গেটের চিন্তা করে মেনটা নিবা, দ্বিতীয় কথা সহজ বিষয়টাকে, যে বিষয়টাতে আত্মবিশ্বাস আছে, সেটা হচ্ছে তুমি মেইন সাবজেক্ট হিসেবে নিবা। সো মেন কথা হচ্ছে, এই ভিডিওর সারমর্ম হচ্ছে মেনলি এটা, সায়েন্সের স্টুডেন্টরা প্লিজ পরিসংখ্যান নিবা না। সায়েন্সের স্টুডেন্টরা, সায়েন্স মানে অ্যাবসুলুট সায়েন্স, পরিসংখ্যান নিলে পরবর্তীতে ধাপে ধাপে বিপদের শেষ নাই, এটা করতে তুমি যাবা না। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মেইন সাবজেক্ট কোনটা নিবা, অর্থাৎ মেইন সাবজেক্ট টার্গেট সেট করে নিবা, আর সহজ যেটা সেটা নিবা। এটা হচ্ছে এই ভিডিওর সারাংশ, সারমর্ম। তোমাদের এর পরেও আমি জানি এসএসসি রেজাল্ট দেওয়ার পরে, কলেজে ওঠার পরে এটা নিয়ে আবার গন্ডগোল পাকবে, কারণ আশেপাশে স্টুডেন্টরা এই নিচ্ছে ওই নিচ্ছে, আমাদের তো আসলে নিজেদের চিন্তা পাওয়ার কম, থিঙ্কিং পাওয়ার কম, আমরা তো অন্যরা কি করে সেটার প্রতি আমরা আগ্রহী হচ্ছে বেশি। তো ওই যে দলবেঁধে আগ্রহী হওয়ার যে এই রুটটা আছে, যে পাথওয়েটা আছে, এটা থেকে বেরোয় আসে আপুকে জিজ্ঞেস করো, এই যে আমি গ্রুপটা দেখাই দিচ্ছি, এই গ্রুপটাতে গিয়ে আপুকে জিজ্ঞেস করো যে আপু আমি হচ্ছে কোনটা নিব, মেন সাবজেক্ট নিব, ফোর্থ সাবজেক্ট নিব, আমার তো সিচুয়েশন এমন, বাট অবশ্যই আগে ভিডিওটা দেখতে হবে, দেখে তারপরে দেখলেই আশা করি ডিসিশন নিতে হেল্প হয়ে যাবে। তারপরে এই গ্রুপটাতে পোস্ট করে আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব সুন্দর মতো। আর পরিসংখ্যান নেওয়ার চিন্তাধারীগণ সুন্দর মতো, বা হায়ার ম্যাথ নিয়ে হচ্ছে, মানে হায়ার ম্যাথ নিয়ে বেশি অবসেসড, বায়োলজি ফেলে রাখবা, তারা ফেলে না রেখে কোর্সটা কিনে ফেলো। আর যাদের মেইন আছে তারা তো কিনবাই ভাই, তাদের কোনো অপশনই নাই, তারা এমনিই কিনবা আমি জানি, বাট যারা ফেলে রাখার চিন্তা করছো তাদের জন্য এটা বেস্ট সলিউশন, কারণ তোমার আর অন্য কোথাও যাইতে হবে না, তুমি আমার কাছে পড়লেই তোমার খুব সুন্দর মতো গুছানো হয়ে যাবে। আর যাদের মেন তারা এমনিই কিনবে আমি জানি। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের গাইডলাইন ভিডিওতে। পরের কোন টপিকের গাইডলাইন তোমরা যাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।